গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই জানিও। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে 10:56। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তোমরা সবাই কেমন আছো জানিও। আর যে বিহান বাবু দেখো স্টোন চিপ নিয়ে খেলা করছে। এ বাবা তাকা, তাকাও একটু। কি করছো? ও স্টোন চিপ নিয়ে খেলা করছে। আমার সকালে বাসি কাজ সেরে স্নান করে পুজো দিলাম। তো ওই যে পুজো দিয়েছি, ওই যে পুজো দিলাম। এখন হবে রান্না। রান্নার মধ্যে শুধু ভাত হয়েছে, মাছ বার করেছি ফ্রিজের দিয়ে, জল ছাড়তে যেটুকু সময় লাগে তাই ওয়েট করছি। শুধু মাছের ঝোল আর ভাত হবে, আর বিহানের জন্য শিং মাছের ঝোল, আর কিছু হবে না, এটুকুই। আর ও সকালে দুধ খেয়েছে আর একটুখানি খিচুড়ি আর ডিম সেদ্ধ খেয়েছে। এ বাবা এদিকে একটু আয়, পাপা কই রে? ওই স্টোন চিপ নিয়ে গাড়ি খেলছে, গাড়ি টাকা একটু টাকা। চলে এসেছি রান্না করতে। এখন বাজে সকাল 11:30, প্রায় 11:30 বেজে গেছে। রান্না করতে এসেছি। ওই যে বললাম সকালবেলা মাছের ঝোল হবে। এই যে আলু পটল কেটেছি। আমার আলুগুলো একটু মোটা মোটাই কাটা হয়ে গেছে, পটলগুলো একটু ছোট ছোট ছিল, তাই পটল মানে কীভাবে খাবো পটলটা, তাই পটল দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল করছি। এর মধ্যে আছে আদা, রসুন, জিরে, পেঁয়াজ, টমেটো সব একবারে মিক্সারে দিয়ে পেস্ট করেছে। দিয়ে পেস্টটা দিয়ে আলু, টমেটো মানে পটল সব কষাচ্ছি। ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে জল দেবো। আর পাশের ওই যে বাটিটা বসে আছে, বাটিটায় বিহানের জন্য একটু চাটনি বসিয়েছি। তো এই ঝোল ফুটে গেছে, দেখো ঝোলটা ভালো মতোই ফুটে গেছে। এবার মাছ দেবো এর মধ্যে। মাছগুলো আগে থেকে ভাজা ছিল, তো এবার মাছ দেবো এর মধ্যে। তিনটেই মাছের ঝোল করলাম, মাছ দিলাম। বিহান তো এই মাছ খায় না, তাই তিনটেই দিলাম। আর যে চাটনি হচ্ছে বিহানের জন্য টমেটোর চাটনি, চিনি দিলাম টমেটোর চাটনি, একটু মিষ্টি মিষ্টি, তাহলে ওর ভাত খেতে কোনো সমস্যা হবে না। চাটনি হলে ভাতটা আরাম করে খেয়ে নেবে, মানে কোনো ঝামেলা করবে না। মানে যতই যাই হোক, ওকে খেতে যায় না, তো ওকে তো জোর করেই খাওয়াতে হয়। তাই চলে আসলাম লাঞ্চ করতে, মনেই নেই যে দেখাবো, মানে এত খিদা পেয়েছে, তো খেতে বসে গিয়েছে। তো আর মাছের ঝোলটা না, ঝোল আর ছিল না। পাশে ছোটো কাকির বাড়ি গেছিলাম, এসে দেখি মাছের ঝোল শুকিয়ে টনটনা হয়ে গেছে। তো ওর মধ্যে তো আর জল দিলে ভালো লাগবে না, তাই এই শুকনো নামিয়েছি। আমি একটু অল্প একটু, তো তাই কোনো সমস্যা নেই। উনি এখন ফুটি খায়, কিছুতেই ভিডিও করবে না, ফুটি খায়। তো বিকালবেলা, এখন বাজে বিকাল 5টা। এখন একটু তরমুজ খাচ্ছি, বিহানকে দিয়েছে আর আমি একটু খাচ্ছি। মানে একটু ঘুমের দিয়ে উঠে তরমুজ খেতে বেশ ভালোই লাগছে। তরমুজ খাওয়ার পর বিহান আমি অনেকগুলো ছবি তুললাম, তার মধ্যে একটা আর এই যে বল নিয়ে খেলা করে, কী যে খেলে, আর সারাক্ষণ এই প্লাস্টিক বল নিয়ে খেলতেই থাকে। আমি বলি যে তোর মাথায় লেগে যাবে, মানে বলটা নিয়ে ছড়ে রীতিমতো। আর প্লাস্টিক তো ওপর থেকে চুলটা যদি পড়লে লেগে যায়, তো মাথায় যেহেতু চুল নেই, তার মাথায় তো লাগবে ভালো মতো, বলি মাথায় লেগে যাবে, শোনেই না। তো বলটা নিয়ে রীতিমতো ছড়ে। আর এটা বলছে মা, বলটা আমার জামার সঙ্গে মানে বলটা ম্যাচিং, সেটাইও বলতে চাইছিল, কিন্তু ঠিক বুঝিয়ে উঠতে পারেনি। মানে বলতে পারছি না যে তোমার জামা আর বলটা প্রায় সেম, মানে বুঝিয়ে ঠিক বলতে পারছিল না। তো এই পর্যন্তই আর কি।
তো সন্ধ্যা দিয়ে আমি আর বিহান একটু সোফায় বসে বসে চানাচুর খাচ্ছি। ওই যে বাটি করে চানাচুর নিয়েছি আর খাচ্ছি। ও কী করে যেন চানাচুরের কাঠি মানে কাঠিগুলো খায় ঢং ঢং করে আবার মুখে বলছে চানাচুর খাচ্ছি, আর ও কাঠিগুলো খায়। চানাচুরের মধ্যে যে মুসুরির কড়াইগুলো থাকে না, ওইগুলো খায় না। মানে কোনো রকমভাবে কালো দেখে তো, কোনোভাবে পোকা টোকার আমাদের কিছু মিন করে, তো খায় না। তো ওটাই ও বেছে খাচ্ছে, আর আমি মানে ও বেছে কাঠিগুলো খায়, আমি ওই মুসুরির কড়াইগুলো খাই। তো এই করে সন্ধ্যাবেলা মা আর ছেলে চানাচুর খেলাম। আর জানি কি একটা কথা ওকে একটা বলছিলাম, ও শোনে না। আমি বলছি বাবা বাই কর, কিছুতেই বাই করবে না, ঠিক আছে? তা আমি যখন বাই করবো তখন ও বাই করবে, বুঝলো? বা বাই করাবো, দেখো ওর বাই করার সিন দেখো খালি। ওই ওই দেখো 2 হাত দিয়ে বাই করে। তো বললো বাই, সবাইকে বাই করলো। তা এই যে রাত্রি হয়ে গেছে, বিছানা করে শুয়ে পড়েছি আমি আর ওর পাপা এখন বাইরে বলতে মানে বাইরে গেছে হাত পা ধুতে। তো আমরা দুজন আগে শুই, তারপর কিছুক্ষণ পরে সব। তো আমি আর বিহান শুয়ে পড়ছি। চলো ব্লগটা আজকের মতোই শেষ করলাম। আমার কালকে থেকে নতুন একটা ব্লগ নিয়ে আসবো, সবাই দেখতে থাকো। আর প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। বাই।